শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, শ্রুতি নাটক যোগাযোগ। নাটকার সুকুমার রুজ, নির্দেশনা সমিত দত্ত। শুরু হচ্ছে শ্রুতি নাটক যোগাযোগ। এই যে একটা ঝেড়ে কাশো দেখে নে, কাগজওয়ালাকে আসতে বললাম। তোমার ওইসব ছাই পাস আর গাদাগুচ্ছের বই পেপারের সঙ্গে দিয়ে দেব কিনা বলো। শুধিয়ে না দিলে তো আমার পরে কুরুক্ষেত্র বাঁধাবে। কিছু বলছো? হ্যাঁ বলছি, তোমার মাথা আর আমার মুন্ডু সেই ভোরবেলা থেকে কাগজ কলম নিয়ে বসেছ, গোটা কয়েক লাইন ছাড়া তো আর কিচ্ছু লিখতে দেখলাম না। কলম হাতে নিয়ে কাগজের দিকে তাকিয়ে কানাবগের মতন বসে আছো। কানের মাথাটাও খেয়েছে নাকি? হ্যাঁ বলছি, ওই কাগজপত্রগুলো ওগুলো তোমার কি অসুবিধা করছে শুনি? সুবিধেটাই বা কি করছে শুনি? সাঙ্গার মাচা, দেওয়ালের কুলঙ্গি, চৌকির তলা কোথাও তোর খালি নেই। কি হোমে যোগ্যে লাগছে ওসব? কাগজওয়ালাকে দিয়ে যদি 2-10 টাকা আসে তাহলে না তেল নুনের পয়সাটা হয়। শোনো শোনো, ওসব কাগজওয়ালা নেবে না। আর নিলেও ওই বইয়ের মোটা মোটা বোর্ডের কভার ছিঁড়ে ফেলে দিয়ে ওই ভেতরের পাতাগুলো শুধু ওজন করবে। ওগুলো থাক থাক বললে তো হবে না, থাক বললে হবে না। কেরামে রক্ষী নেই, সুগরিব দোষা। লোকের দেওয়া বই ঘরে বোঝায়, তার মধ্যে উনি আবার বিয়ের আংটি বেচে নিজের বই ছাপালেন। লোকে বই পড়ে একবার ধন্যি ধন্যি করছে। রাজ্যের বই চৌকির তলাতে উইয়ে খাচ্ছে। ঝেঁটিয়ে বিদায় করবো সব, এই আমি বলে দিলাম তোমাকে। কিছুদিন সবুর করো না, আবার বইগুলো একে ওকে দিতে দিতে ঠিক ফুরিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো কি জানো, ওই অন্যদের বইগুলো তো আমার আবার উপহার পাওয়া। উপহার না ব্যাঙের মাথা। ওই লিটিল ম্যাগাজিন বেলা আর ওই কবি সম্মেলন বেলাদেরও বলি হারিয়ে যায়। দাদা অবশ্যই আসবেন, আপনাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা না গোষ্ঠীর পিণ্ডি। গলায় একখান গামছা, খসমস করা পলিথিনে মোড়া কটা শুকনো গোলাপ, আর খানকাতে কবিতার বই। 200 টাকা দিলেও না হয় কথা ছিল। ওই হেলের পাজি আমি ঘরে রাখবো না বলে দিলাম। 2 দিনের মধ্যে ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, পরশু থেকে তো বইমেলা শুরু। ভাবছি ওগুলো না হয় ওই বইমেলায় নিয়ে গিয়ে ওই 5 টাকা 10 টাকা করে। ভাবছি না, তাই করো। এবার কতটা একটু নাড়াও দেখে। স্কুলের প্যারা টিচার করে তাও সংসারটা কোনো রকমের চলছিল। তা ছেড়ে দিয়ে উনি গেলেন কিনা কাগজের অফিসে চাকরি করতে। ওটা করলে লেখার সুযোগ নাকি বেশি পাওয়া যাবে, লিখেও টাকা আসবে। এদিকে কাগজ কোম্পানি গণেশ উল্টোলো, আর উনি গণেশের বাহন হয়ে ঘরের কোণে জায়গা নিলেন। 2 পয়সা রোজগারের চেষ্টা নেই, কিচ্ছু নেই। কোপকে লিখে যেন পেট ভরবে। আরে আসছি। এই কাগজওয়ালাটা হয়েছে তেমনি। আরে দরজা খটকাতে লাগলে আর থামায় না, নাম করে না। আরে আসছি, থামো দেখে নেই। আরে 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 দাদা, যে বইমেলায় দোকান পেতেছেন নাকি? না, ঠিক দোকান নয়, ও এমনি নিজের কাব্যগ্রন্থের ক্যানভাসিং আর কি। তার সঙ্গে 2-4টে অন্য কবিরও, মানে ওই বইমেলায় আসা যাওয়ার খরচটা তুলতে হবে তো। হ্যাঁ তা ঠিক। বলছি, এবারে আপনাদের কাগজ বইমেলায় স্টল নেয়নি?
না মানে মানে আমাদের কাগজটা তো মানে মালিক ওই চিট ফান্ড কেসে অ্যারেস্ট হওয়ার পর। ও মনে পড়েছে মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের কাগজ তো বন্ধ হয়ে গেছে। তা অন্য কাগজে ঢুকেছেন? কাগজের অফিসের অভিজ্ঞতা তো আপনার আছে, হ্যাঁ নিশ্চয়ই অন্য কাগজও ডেকে নেবে। না, ডেকে আর নিচ্ছে কোথায় ভাই, আজকাল যোগাযোগ না থাকলে। হ্যাঁ এটা ঠিক বলেছেন, যোগাযোগটাই আসল। হয়ে যাবে। আপনি আপনি একজন ভালো কবি, বহুদিন ধরে লেখালেখি করছেন। ভালো কবি বলে আর লজ্জা দেবেন না ভাই, আজ অবধি বড় পত্রিকাতে একটা লেখাও তো বেরো না। ওখানেও যোগাযোগের ব্যাপার, হ্যাঁ বুঝলেন তো। এই যে আমি আমি এখন যাচ্ছি ইউবিআই অডিটোরিয়ামে, বড় পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে অনেক বই প্রকাশ হবে। একজন বিশিষ্ট কবি পুরস্কৃত হবেন, উনি অবশ্যই বড় কাগজেই চাকরি করেন। সত্যি কথা বলতে কি, ওর সঙ্গে একটু আলাপ পরিচয় করার জন্যই যাচ্ছি। হ্যাঁ, স্মল সেভিংসের এজেন্ট হলেও কয়েক বছর ধরে আমিও তো কবিতা লিখছি। ও আচ্ছা আচ্ছা, তা বলছিলাম ভাই, এই কোথাও একটু যোগাযোগ করিয়ে দিন না। না না মানে ওই আমার কবিতা প্রকাশের জন্য নয়, একটা একটা কাজ যদি পাওয়া যায়, খুব ক্রাইসিসে আছি ভাই। বেশ তো, চলুন আমার সঙ্গে, অনুষ্ঠানটাও দেখা হবে। আর অনুষ্ঠানের শেষে ওদের কাগজে ক্যাজুয়াল পেলেও লাভ আছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। দেখেছেন দাদা, বিগ হাউসে চাকরি করার কত সুবিধে। ওর বই প্রকাশ করলো, আবার পুরস্কারও দিল। হ্যাঁ, বড় পত্রিকার কবিতা সম্পাদক বলে কথা, একাধ পুরস্কার না পেলে কি আর সে কবিতা যাই লিখুক। তা যা বলেছেন। ওই যে ঘোষণা হচ্ছে। নমস্কার। এখন পুরস্কারপ্রাপ্ত কবি তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পাঠ করে আপনাদেরকে শোনাবেন। এই কবিতাগুলো মন দিয়ে শোনা যাক, নাকি বলুন? আলাপ করতে গেলে কাজে লাগবে। হ্যাঁ শোনা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমারই লেখা সদ্য প্রকাশিত ও পুরস্কারপ্রাপ্ত কাব্যগ্রন্থ নীরব ব্যথা থেকে ফল্গু নদী কবিতাটি পরিবেশন করেছি। আমি ফল্গু নদী, অন্তরের কত ব্যথার স্রোত চেপে রেখে রেখে সকলের আড়ালে সকলের নিচে একলাই বয়ে চলি। কি হলো দাদা? এত ভালো কবিতাটা শেষ অব্দি না শুনে আপনি উসখুস করছেন কেন? হাজার বছর আরে 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 ব্যাগে কি হাত রাখছেন? ব্যাগে দেখাচ্ছি, এই দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়েছি, দেখুন। আমার কি এটা? সমস্ত ওই যে করাতে চাই, যে কবিতাটা শুনছেন, চাই প্রতিবাদ। এটা তারই পাণ্ডুলিপি। পদ্মার সাথে সে কি? এটাতে তো আপনার নাম লেখা রয়েছে দেখছি। ওদের দিকেই হ্যাঁ, এটা জেরক্স কপি। ওই যে ওই কবিতার মাথায় দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখুন, লেখা আছে কোন পত্রিকায় এই কবিতাটা আমি কবে জমা দিয়েছি। আমার কি এ যে? হ্যাঁ, আমার খাবিলা এও এক অদ্ভুত যোগাযোগ আর কি। মানুষ আপনি অথচ আপনি ততক্ষণ পুরস্কারপ্রাপ্ত কবির কবিতা শুনুন, আমি চললাম ভাই। চিৎকারে বলি, একবার আমার বুক থেকে বালুকা সরিয়ে নাও, আমিও বইব অঝোর ধারায়। শেষ হলো আমাদের নাটক যোগাযোগ। অভিনয়ে সীমা দাস, সমীর দত্ত, আমি পিন্টু সাহা, আবহ সম্পৃক্তা দত্ত, বিশেষ কৃতজ্ঞতা মিন্টু মুন্সি। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ।